আছি হাই কেয়ার ডাইপার নিবেদিত আরটিভির নিয়মিত আয়োজন টিফিন ব্রেকে। দর্শক, কথা দিয়েছিলাম গত পর্বে যে নতুন পর্বে যখন আসবো নতুন কোনো ক্যাম্পাসে নতুন বন্ধুদের নিয়ে আসবো, সেই কথা কিন্তু আমি রেখেছি। তাই জন্য আজ আমি কোথায় এসেছি? ইয়েস দর্শক, আজ আমি এসেছি ড্যাপস স্কুলে। এই স্কুল সম্পর্কে আরও কিছু জেনে নিই, তারপর আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দেব। আজ আমি চলে এসেছি ঢাকা অ্যাডভেন্টিজ প্রি সেমিনারি অ্যান্ড স্কুলে। তো চলুন দর্শক, স্কুলটি সম্পর্কে একটু জেনে নেই। দর্শক, আমরা সবসময় চেষ্টা করি নতুন কোনো ক্যাম্পাসে গেলে সেই ক্যাম্পাস সম্পর্কে আর একটু বেশি কিছু জানতে এবং আপনাদেরও জানাতে। তারই ধারাবাহিকতায় আমার সাথে এই ক্যাম্পাসের একজন বন্ধু আছে, সে ক্যাম্পাস সম্পর্কে সব কিছু আমাদের জানাবে। আসসালামু আলাইকুম, আমি নুসাইবা ওয়াহিদ। আমি ঢাকা অ্যাডভেন্টিজ প্রি সেমিনারি অ্যান্ড স্কুল ড্যাপসের বিজ্ঞান শ্রেণীর নবম শাখার একজন ছাত্রী। 1973 সালে ঢাকা অ্যাডভেন্টিজ প্রি সেমিনারি অ্যান্ড স্কুল ড্যাপস প্রতিষ্ঠা পায়। এটা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান রেখে আসছে। ড্যাপস বাংলাদেশ ইউনিয়ন মিশন ক্যাম্পাসের সাথে ঢাকা অ্যাডভেন্টিজ চার্চ বিল্ডিংয়ের সাথে ঢাকার মিরপুর 1 এলাকায় অবস্থিত আছে। অ্যাট প্রেজেন্ট ড্যাপসের স্টুডেন্ট সংখ্যা 3714 এবং স্টাফ অ্যান্ড ফ্যাকাল্টি মেম্বার্স 164। আমাদের বিদ্যালয়ে 48টি শ্রেণীকক্ষ রয়েছে। প্রতিটি শ্রেণীকক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা প্রদানের সুযোগ দিয়ে থাকে। তাছাড়া আমাদের বিদ্যালয়ে লাইব্রেরি আছে, একটি সায়েন্স ল্যাব আছে, একটি কম্পিউটার ল্যাব আছে, একাধিক টিচার্স কমন রুম আছে এবং একটি ক্যান্টিন আছে এবং একটি বিশাল খেলার মাঠও রয়েছে। অ্যাট প্রেজেন্ট ড্যাপসে বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সন দুটা শিক্ষা ব্যবস্থায় চালু আছে এবং নিয়ার ফিউচার ইংলিশ মিডিয়ামও শুরু হতে যাচ্ছে। মানসিক বিকাশের জন্য পড়ালেখার পাশাপাশি নানা ধরনের কোকারিকুলার অ্যাক্টিভিটিজেরও আয়োজন করে থাকে, যেমন ডিবেট, স্পোর্টস, বিভিন্ন কালচারাল ফাংশনস, জাতীয় দিবসগুলোতে এক্সকারশন এক্সেট্রা। এখানে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিসও অ্যাভেলেবল আছে। ঢাকা অ্যাডভেন্টিজ প্রি সেমিনারি অ্যান্ড স্কুল ড্যাপসের দুটি শাখা রয়েছে। শাখাটি হলো এইমস তথা অ্যাডভেন্টিজ ইন্টারন্যাশনাল মিশন স্কুল, যার একটি ফরিদপুর এবং অপরটি কুষ্টিয়াতে অবস্থিত। আমাদের বিদ্যালয়ের পরিবেশ না চমৎকার, কারণ এখানে অধ্যয়ন করা একজন শিক্ষার্থী নিজেকে বাড়ি থেকে এসে অপর একটি পরিবারেই খুঁজে পায়। সে নিজেকে বিদ্যালয়ে উপলব্ধি করে না। এমনকি শিক্ষকদের ব্যবহারও চমৎকার। তারা কখনো আমাদের সাথে শিক্ষার্থী সুলভ আচরণ করেন না। তারা সর্বদা আমাদেরকে নিজেদের সন্তান হিসেবেই তুলে ধরেন এবং সর্বদা চেষ্টা করেন সেরূপ পরিবারের মতোই ফিল করাতে। সর্বোপরি আমি বলতে চাই, ড্যাপস শুধু আমার জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা আমার স্বপ্নবোনা শৈশবের এক আপন ঠিকানা। আজকে আমি আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর থমাস হৃদয় বারুই, সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আরটিভিকে জানাতে চাই ধন্যবাদ আমাকে আমার বিদ্যালয় সম্পর্কে তথ্য তুলে ধরবার সুযোগ করে দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে জানানোর জন্য। দর্শক, কোনো স্টুডেন্ট যদি তার স্কুলকে ভয় না পেয়ে পরিবার মনে করে, তাহলে এর চাইতে বড় বেশি পাওনা আমাদের কি থাকতে পারে বলেন? ওকে দর্শক, চলুন তাহলে আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে চলে যাই। চমৎকার একটি ডকুমেন্টারির পর এখন একটা দলীয় নৃত্য দেখলে কেমন হয়? চলুন দর্শক, আমাদের বড় বন্ধুদের কাছ থেকে একটি দলীয় নৃত্য দেখে আসি। ঢুকি নাচে ধাপুর ধুপু, নাচে নাচুক সই, পাই নাচে সোনার নুপুর, হারকি নাচে সই। ঢুকি নাচে ধাপুর ধুপু, নাচে নাচুক সই, পাই নাচে সোনার নুপুর, হারকি নাচে সই। আর আমার শরীর নাচে, মন তো নাচি না। পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা, পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা। দিন যায় দিন আসে, 13 পার্বণ 12 মাসে, দিন যায় দিন আসে, 13 পার্বণ 12 মাসে। পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা, আরে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা। ঢুকি নাচে ধাপুর ধুপু, নাচে নাচুক সই।
পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা আহা ঘোষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা বন্ধুরা এত চমৎকার একটা নাচ দেখলাম, আমরা কি একটা তালি দিব না? দর্শক এখন চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। দর্শক চমৎকার একটি দলীয় নৃত্য দেখে এসেছি, কিন্তু আমার সাথে কিন্তু আপনারা উপভোগ করেছেন, কিন্তু এখন একটা কবিতা শুনলে কেমন হয়? কি বন্ধুরা, আমাকে কি কবিতা শোনাবে? তাহলে দর্শক দেরি করছি কেন, চলুন একটি চমৎকার কবিতা উপভোগ করে আসি। কবিতার নাম সবার আমি ছাত্র, লিখেছেন কবি সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে। পাহাড় শিখায় তাহার সমান, ওই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মরে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শেখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজের কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে নেই দ্বিধালেশ মাত্র, সবার আমি ছাত্র। কেমন লাগলো বন্ধুরা আবৃত্তিটা? আমার তো ভীষণ ভালো লেগেছে। দর্শক আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। এই রেশটা থাকুক, ততক্ষণে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। বিরতির পর আবারও ফিরে আসবো হাই কেয়ার ডাইপার নিবেদিত টিফিন ব্রেক অনুষ্ঠানে। ততক্ষণ সাথেই থাকুন। পাপা 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 ওলে ওলে বাচ্চা, হাসি খুশি প্রতিদিন খেলা হবে আচ্ছা, যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। মা হিসাবে আমি কেয়ারফুল, অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন আরামদায়ক হাই কেয়ার ডাইপারেই বেড়ে উঠছে আমার শিশু। হাই কেয়ার ডাইপার। দর্শক বিরতির পর স্বাগত জানাচ্ছি হাই কেয়ার ডাইপার নিবেদিত টিফিন ব্রেক অনুষ্ঠানে। আমার সাথে কিন্তু এখন একদল শিল্পীরা দাঁড়িয়ে আছে, শিল্পী বন্ধুরা দাঁড়িয়ে আছে। এখন কি একটা গান শুনবো আমরা? অবশ্যই। তাহলে দর্শক চলুন সবাই মিলে একটা গান উপভোগ করে আসি। চলো 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 নদী করে টলমলে ঢেউ ভাঙে ঝড় তুফানে, নাও বায়ু না মাঝি বিষম দইরাতে, নাও বায়ু না মাঝি বিষম দইরাতে। গগনে গগনে হুঙ্কারিয়া ছুটে মেঘ, শোনো শোনো বায়ু বহে চৌদিকে।
না বাজিতে সমুদয় রাতে চলো 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 নদী করে টলো মর ঢেউ ভাগে তুফানেতে না বায়ু না বাজিতে সমুদয় রাতে বায়ু না বাজিতে সমুদয় রাতে। অসাধারণ একটা গান শুনলাম আমরা, কেমন লাগলো তোমাদের? তাহলে তালি কোথায়? দর্শক আমাদের বন্ধুদের কাছ থেকে কিন্তু আরো অনেক পারফরমেন্স অপেক্ষা করছে, তো চলুন দর্শক দেরি না করে পরবর্তী সেগমেন্টে চলে যাই। দর্শক আমাদের এবারের সেগমেন্ট একটি শিক্ষামূলক নাটিকা, চলুন সবাই মিলে নাটিকাটি উপভোগ করি। মানুষের অর্থ হলো মান ও হুঁশসম্পন্ন একজন ব্যক্তি। চলুন দেখি সত্যিকারের মানুষ হতে হলে আমাদের কাকে বেছে নেওয়া উচিত। ভালো নাকি খারাপ? আমি হলাম ভালো দলের বন্ধু, বই একমাত্র উত্তম বন্ধু। আমি ও আমরা বন্ধুরা মিলে এই পৃথিবীকে সুন্দর ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে একত্রে কাজ করছি। আর আমি হলাম খারাপ দলের বন্ধু, স্মার্টফোন আসক্তি একমাত্র উত্তম বন্ধু। আমি পৃথিবীর সবাইকে কন্ট্রোল করছি। আমি আর আমার বন্ধুরা মিলে এই পৃথিবীকে বিষাক্ত ধ্বংস করার খেলায় মেতে উঠেছি। এই ছোট্ট নাটিকাঠির মধ্য থেকে চলুন আজই আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে ফেলি যে আমরা সৎসঙ্গে স্বর্গবাস করব নাকি অসৎ স্বর্গে সর্বনাশ ডেকে আনবো।
অসাধারণ একটা নাটিকা আমরা উপভোগ করেছি। নাটিকাতে কিন্তু আমরা অনেকগুলো মেসেজ পেয়েছি, তবে আমরা মেসেজ যেটা নিতে পারি সেটা হচ্ছে ভালো দিকটা আমরা গ্রহণ করতে পারি এবং খারাপ দিকটা আমরা বর্জন করতে পারি। এছাড়াও প্রযুক্তির যে ব্যবহার সেটা কিন্তু আমরা পরিমিতভাবে করতে পারি, কারণ কোনো কিছুই অতিরিক্ত একদমই ভালো না। ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা নাটিকা উপহার দেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, তবে বিরতির পর আবার ফিরে আসবো হাই কেয়ার ডাইপার নিবেদিত টিফিন ব্রেক অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আবারও স্বাগতম জানাচ্ছি হাই কেয়ার ডাইপার নিবেদিত টিফিন ব্রেক অনুষ্ঠানে। দেখতেই পাচ্ছেন আমার পাশে ছোট ছোট বাচ্চা বন্ধুরা রেডি হয়ে আছে নাচ দেখাবার জন্য। তো দেরি না করে ওদের নাচটা আমরা দেখে আসি। বাঁশি বন জুড়ে আজ মধুর হাসি, আজ পাহাড়ে লাগলো খুশির ধুম, লাগে রং মহুয়া ফুলে দক্ষিণায় দুলে দুলে ফসলে ভরে আছে জুম। ও মাতাল সুরে বাজলো বাঁশি বন জুড়ে আজ মধুর হাসি, আজ পাহাড়ে লাগলো খুশির ধুম, লাগে রং মহুয়া ফুলে দক্ষিণায় দুলে দুলে ফসলে ভরে আছে জুম। বন্ধুদের পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে? আমার তো ভীষণ ভালো লেগেছে, আর এই কারণে আমি কিন্তু ফ্রেম বন্দি না হয়ে থাকতেই পারলাম না। তোমাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পারফরমেন্স আমাদেরকে দেখানোর জন্য। দর্শক, ঢাকা অ্যাডভেন্টিস প্রি সেমিনারি অ্যান্ড স্কুলের অধ্যক্ষ আছেন আমার সাথে, এখন তার সাথে একটু কথা বলবো। স্যার, কেমন আছেন আপনি? অত্যন্ত ভালো স্যার। সারাটা দিন আপনাদের এখানে ছিলাম, আপনাদের যে স্টুডেন্টরা ছিল তাদের সাথে সময় কাটিয়েছি, ওদের পারফরমেন্স দেখেছি, ওদের সাথে গল্প করেছি। স্যার, জানতে চাচ্ছিলাম আপনাদের এই স্কুলের পাঠদানের প্রক্রিয়াটা আসলে কিভাবে আপনারা করছেন? প্রথমত আপনাদের ধন্যবাদ জানাই, আপনারা সন্তানদের নিয়ে বিভিন্নভাবে কাজ চালাচ্ছেন, যাতে সন্তানদের আরও এনকারেজ করে, তারা জানে ভালো করে।
আসলে আমরা আমাদের পাঠদানের সাথে সাথে তাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ করতে চাই। পাঠদানটা হলো আমাদের 3টে এরিয়া আছে মেইনলি, প্রি প্রাইমারি, প্রাইমারি এবং হাই স্কুল। প্রি প্রাইমারিতে আমরা মেইনলি আমাদের নিজস্ব কারিকুলাম ফলো করি এবং মেইনলি হোমরুম বেস ক্লাস হয়ে থাকে, 2জন টিচার একটা ক্লাসরুমে। এডিশনালি গ্রামার এবং ব্যাকরণ 2টা বই আমরা যুক্ত করেছি। স্যার আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, এই যে পাঠদানের পাশাপাশি আপনাদের স্টুডেন্টরা সবাই কিন্তু খুব সুন্দর নাচ করছে, গান করছে, যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আছে সেটা করছে, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে প্রাধান্য দিচ্ছেন? সন্তানদের ছোট সময় থেকেই অনেকে আছে যারা একদম প্লে থেকে আমাদের সাথে আছে। তো এই ছোট সময় থেকে টিচারদের আমরা এনকারেজ করি যেন রাইমস, সোরা, ডিবেট, স্পেলিং কন্টেস্ট, ড্রয়িং, দেন বিভিন্ন ফান অ্যাক্টিভিটিস যেগুলি জানি টিচাররা তাদের নিয়ে ইনডোর আউটডোর সেইভাবে তারা করে। স্যার আরেকটা জিনিস আমি খেয়াল করেছি এবং বিষয়টা আমার কাছে খুবই চমৎকার এবং ব্যতিক্রম লেগেছে, শিক্ষার্থীদের আপনারা সন্তান বলে সম্বোধন করছেন, তো এই জিনিসটা কেন? আসলে মানুষের সন্তানের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে বাচ্চা শব্দটা আসে না, অনেকেই আমরা এটা প্র্যাকটিস করে থাকি, কিন্তু এই জায়গায় যদি আমরা সন্তান বলি বা শিশু বলি এইটা বেশি কাছের মনে হয়, ভালোবাসার মনে হয়। সেই কারণে আমিও আমার টিচারদের এনকারেজ করি আপনারা বাচ্চা শব্দটা বলবেন না, এবং ছাত্রছাত্রী আমরা বলতে পারি, কিন্তু যদি সন্তান বলি সেটাকে বেশি মনে হয় মানে আন্তরিকতা। স্যার সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আমাদের যে প্রোগ্রামটা হাই কেয়ার ডাইপার নিবেদিত যে টিফিন ব্রেক অনুষ্ঠানটা, এটা আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কতটুকু গুরুত্ব বহন করে? আমি এবং আমার টিম আমরা এই বিষয়টা নিয়ে পূর্বে আলাপ করেছি প্রোগ্রামের পূর্বে, এবং কয়েকটা প্রোগ্রাম আপনাদের অন্য প্রতিষ্ঠানে আপনারা অনুষ্ঠিত করেছেন সেগুলি আমরা দেখেছি। আমরা অ্যানালাইসিস বা আমাদের অবজারভেশন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই একটি মূল্যবান ইনিশিয়েটিভ আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনারা নিয়েছেন। সন্তানদের এনকারেজ করে, আমাদেরও এনকারেজ করে সন্তানদের ভালো কিছু শেখানোর, এবং সন্তানরা চায় আরও ভালো কিছু করতে। কারণ কোনো মিডিয়ার সম্মুখে এসে কিছু বলা করা ইজ নট ইজি, ইটস রিকোয়ার কাইন্ড অফ ব্রেভনেস, বোল্ডনেস। আপনারা এই যে একটা মোটিভেশন সন্তানদের দিচ্ছেন, কিভাবে উপস্থাপনা করতে হয়, প্রেজেন্ট করতে হয়, এই এনকারেজমেন্ট, মোটিভেশন তাদের আরও মানে ফার্দার ভালো কিছু করার উদ্যোগ যোগাবে, এবং এর জন্য আপনাদের পরিবারের জন্য আমাদের দোয়া থাকবে যেন আপনারা দেশে প্রতিষ্ঠানে এই ধরনের প্রোগ্রাম আরও পরিচালনা করতে পারেন, এবং সব কিছু মিলে যেন আমাদের দেশ একটি সোনার দেশ হয় বাস্তবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকেও আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের প্রতিষ্ঠানটা আমরা দেখতে পেরেছি এবং আমাদের দর্শকদেরকেও দেখাতে পেরেছি। আপনাদের প্রতিষ্ঠান থেকে অনেক কিছু আমরা নিজেরা শিখতে পেরেছি। তো আশা করব আমাদের দেশে এবং দেশের বাইরেও যারা আছেন সবাই এই শিক্ষা কার্যক্রমগুলো অনুসরণ করবে বা ভালো দিকগুলো তারা গ্রহণ করবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। পড়াশোনার পাশাপাশি মেধার বিকাশ ঘটাতে কিন্তু আমাদের এই অ্যাক্টিভিটিগুলো কোনো জুড়ি নেই, কারণ নাচ গান সব কিছু মিলে যদি একটা লেখাপড়ার পরিবেশ তৈরি হয় তাহলে কিন্তু স্টুডেন্টদের আগ্রহ অনেক বেশি বাড়ে। দর্শক সবাই চলে গেছে, সুতরাং আমারও বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি হাই কেয়ার ডাইপার নিবেদিত টিফিন ব্রেক অনুষ্ঠানে। তবে কথা দিচ্ছি আগামী পর্বে নতুন কোনো ক্যাম্পাসে নতুন বন্ধুদের নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আর টিভির সঙ্গেই থাকুন। খেলাধুলা গান ফান সকলেরই এক প্রাণ।